বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের পরিচিতি শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমার যোগাযোগের নাম্বার নিচে দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে। পাঠ পরিচিতি। আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়ে আলোচনা করব। আমরা প্রথমে ছবিগুলো লক্ষ্য করে দেখি, ছবিগুলো থেকে আমরা কি বুঝতে পারি। ভালো করে ছবিগুলো আমরা লক্ষ্য করি। এখানে দেখা যাচ্ছে একটা পরিবহন কিছু পণ্য নিয়ে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে একটা চিকিৎসক রোগীকে সেবা দিচ্ছে। এরপরে আমরা দেখছি চিনি আছে, ছবি, আলুর ছবি আছে, এরপরে একটা দলিল আছে। তো আমরা ছবিগুলো থেকে কি বুঝতে পারছি? ছবিগুলো থেকে আমরা বুঝতে পারছি যে এখানে একটা উৎপাদনের সাথে সম্পর্কিত। তো আমরা উৎপাদন, তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে উৎপাদন। তো এই উৎপাদন থেকে আমরা কি কি শিখতে পারবো সেগুলো একটু খেয়াল করি। তাহলে এই পাঠ শেষে আমরা জানতে পারবো উৎপাদন কি তা বলতে পারবো, উপযোগের প্রকারভেদ নির্ণয় করতে পারবো, উৎপাদনের গুরুত্ব বর্ণনা করতে পারবো এবং উৎপাদনের আওতা বিশ্লেষণ করতে পারবো। প্রথমে উৎপাদন কি? সাধারণ ভাষায় উৎপাদন বলতে কোনো পণ্য বা সেবা সামগ্রী তৈরি করাকে বোঝায়। আসলে উৎপাদন হচ্ছে পৃথিবীতে কোনো পণ্য আসলে রূপগত পরিবর্তন, কোনো কিছু উৎপাদনের রূপগত পরিবর্তনের মাধ্যমে আমরা উৎপাদন করে থাকি। পৃথিবীর কোনো কিছু ক্ষয়প্রাপ্ত নয়, শুধু রূপগত পরিবর্তন হয়ে থাকে। যেমন মাটি থেকে একটা বৃক্ষ উৎপাদন হয়, বৃক্ষ জন্ম লাভ করে, আবার সেই বৃক্ষ বড় হয়ে মানুষের বিভিন্ন জ্বালানি হিসেবে, তারপরে ঘরের আসবাবপত্র হিসেবে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। একসময় সেগুলো আবার নিঃশেষ হয়ে মাটির সাথে মিশে যায়। তাহলে যে মাটির থেকে উৎপাদন হয়েছিল সেই মাটির সাথে আবার মিশে যাচ্ছে। এর ভিতরে আমাদের একটা রূপগত পরিবর্তন ঘটে। সাধারণ ভাষায় উৎপাদন বলতে কোনো পণ্য বা সেবা সামগ্রী তৈরি করাকে বোঝায়। আচ্ছা, তাহলে উৎপাদন কি? কোনো পণ্যের ব্যবহার উপযোগী করার জন্য তার আকার আকৃতি পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করাই হচ্ছে উৎপাদন। তো এরপরে আমাদের কি আছে? উপযোগ। উপযোগ কি দেখি কি আছে। সাধারণ ভাষায় উপযোগ বলতে দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। উপযোগ কোনো পণ্য বা সেবার বিশেষ বৈশিষ্ট্য বা গুণ যা মানুষের অভাব পূরণ করতে পারে। তাহলে কোনো দ্রব্য থেকে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা, সেটা হচ্ছে উপযোগ। পণ্য বা সেবার বৈশিষ্ট্যই হচ্ছে মানুষের উপযোগ। যেমন আমরা বলতে পারি, আমাদের একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের বইটা, আমরা যে বইটা ফলো করি, দেখি সে বইটা থেকে আমাদের উপযোগ মিটছে কিনা। উপযোগটা কি? আমাদের পাঠ্যসূচি আছে, সেই পাঠ্যসূচির আলোকে সেটা প্রণীত হয়েছে কিনা, সে পাঠ্যসূচিতে যা আছে আমাদের সেগুলো আমাদের এই বই থেকে আমাদের প্রয়োজন মেটাতে পারছি কিনা। তাহলে এই প্রয়োজন মেটানোটাই হচ্ছে আমাদের অভাব পূরণটাই হচ্ছে উপযোগ। তাহলে আমরা উপযোগ ক্লিয়ার হলাম। এরপরে কি আছে? উপযোগের প্রকারভেদ।
উপযোগকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, তথ্যগত উপযোগ, সময়গত উপযোগ আর সেবাগত উপযোগ। উপযোগকে আমরা এই 6টি ভাগে বিভক্ত করতে পারি। তো আমরা দেখি রূপগত উপযোগ কি। তাহলে রূপগত উপযোগ হচ্ছে একটি পণ্যের তার রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাই হচ্ছে রূপগত উপযোগ। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা ইক্ষু বা আখের থেকে ওটা রস আহরণ করে সেই রস থেকে আমরা প্রক্রিয়াকরণ করে চিনি উৎপাদন করতে পারি। আবার গম থেকে প্রক্রিয়াকরণ করে আমরা ময়দা তৈরি করতে পারি। এই যে রূপগত পরিবর্তন, এটা হচ্ছে মানে একটা পণ্যের রূপ আকার পরিবর্তন বা রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করাই হচ্ছে রূপগত উপযোগ। এরপরে আছে আমাদের স্থানগত উপযোগ। স্থানগত প্রতিবন্ধকতা দূরকরণের জন্য আমাদের যে ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে স্থানগত উপযোগ। যেমন পরিবহনের মাধ্যমে আমাদের এক স্থানে পণ্য অন্য স্থানে স্থানান্তর করা হয়। স্থানান্তরিত করারও প্রয়োজন আছে, কারণ একটা অঞ্চলে মানুষের সামগ্রিক চাহিদা মেটানোর জন্য সেই অঞ্চলের পণ্য দ্বারা সীমাবদ্ধ প্রয়োজন মেটাতে পারে না। তো এখন মানুষের প্রয়োজন মেটাতে গেলে এক এলাকার পণ্য অন্য এলাকায় স্থানান্তরিত প্রয়োজন হয়। তো এই স্থানান্তরিত কাজটা করে থাকে আমাদের স্থানগত উপযোগ। এরপরে আছে সময়গত উপযোগ। সময়গত উপযোগ আমাদের পৃথিবীতে একই পণ্য একটা নির্দিষ্ট সময়ে উৎপাদন হয়ে থাকে। সেই পণ্যটা আমরা সারা বছর ভোগ করার জন্য আমরা সংরক্ষণের ব্যবস্থা করে থাকি। এই সংরক্ষণটা বিভিন্ন গুদামজাতকরণের মাধ্যমে, হিমাগারের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে করা হয়। মানুষের সারা বছর চাহিদা মেটানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়, এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার উপযোগী রাখার জন্য যে ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে সময়গত উপযোগ। তাহলে আমরা এরপরে তথ্যগত উপযোগ। কোনো পণ্য বা সেবার সম্পর্কে তথ্য প্রদান করাই হচ্ছে সেবাগত উপযোগ। তো এই তথ্যটা আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যম হতে পারে, ইন্টারনেটের মাধ্যমে হতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে। এই তথ্যগত উপযোগটা মানুষ যেভাবে তার প্রয়োজনটা মেটাতে পারে, তথ্যগত প্রতিবন্ধকতা দূর করতে পারে, সেটা হচ্ছে তথ্যগত উপযোগ। এরপরে আছে সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ বা মালিকানাগত উপযোগ। সত্যগত উপযোগকে আমরা অন্যভাবে বলতে পারি মালিকানাগত উপযোগ। তো সত্যগত বা মালিকানাগত হচ্ছে মালিকানা পরিবর্তন একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে মালিকানা বা সত্যগত পরিবর্তন করাই হওয়াটা হচ্ছে সত্যগত উপযোগ। যেমন একজন কিছু টাকার বিনিময়ে কিছু সম্পত্তি বা জমি ক্রয় করতে পারে। এই টাকার বিনিময়ে তার জমির মালিকানা পরিবর্তন হয়ে থাকে। আবার একজন টাকার বিনিময়ে একটা প্রাইভেট গাড়িও কিনতে পারে। এই প্রাইভেট গাড়ি হয়তো একটা শোরুম থেকে টাকার বিনিময়ে তার মালিকানা করে নিয়ে, এটা হচ্ছে মালিকানাগত সত্যগত উপযোগ। সেবাগত উপযোগ। মানুষের বিভিন্ন সেবার মাধ্যমে যে উপযোগ দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে সেবাগত উপযোগ। সেবা কেমন হতে পারে? যেমন একজন ডাক্তার তার রোগীকে চিকিৎসার মাধ্যমে সেবা প্রদান করে থাকে। একজন উকিল তার ক্লায়েন্টকে পরামর্শ দিয়ে তার সমস্যা দূর করানোর জন্য সেবাগত উপযোগ দিতে পারে।
এভাবে আমাদের সেবাগত উপযোগ হয়ে থাকে। আচ্ছা, উৎপাদনের গুরুত্ব আমরা এবার আলোচনা করব উৎপাদনের গুরুত্ব। তাহলে উৎপাদন কি তো আমরা আগে জেনে আসছি। তাহলে উৎপাদনের গুরুত্ব আমরা তিনটা দৃষ্টিকোণ থেকে করতে পারি: উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, ভোক্তার দৃষ্টিকোণ থেকে, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। তো আমাদের ভোক্তার দৃষ্টিকোণ থেকে কি কি আছে দেখি। উদ্দেশ্য অর্জন। একজন উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন করে থাকে, আর এই উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে তার উদ্দেশ্য অর্জন হয়ে থাকে। কারণ বিক্রয় হলে পণ্যের মুনাফা অর্জন হয়। পণ্যের উপযোগিতা বাড়ানো। একটি পণ্য উৎপাদন হলে তার রূপগত, সময়গত, স্থানগত, পরিবহনগত, সেবাগত বিভিন্ন উপযোগ বেড়ে থাকে। এরপরে আছে প্রতিযোগিতা টিকে থাকা। একটি উৎপাদিত পণ্য বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তাকে প্রতিযোগিতা মোকাবেলা করতে হয়। এজন্যই পণ্যের গুরুত্ব প্রতিযোগিতার দিকে খেয়াল রেখে পণ্য উৎপাদন করতে হয়। ব্যবসায় সম্প্রসারণ। উৎপাদিত পণ্য থেকে আমাদের উৎপাদিত পণ্য মুনাফা অর্জনের মাধ্যমে ব্যবসায় লাভবান হয়ে ব্যবসার আকার বৃদ্ধি করে সম্প্রসারণ করার ব্যবস্থা করা হয়ে থাকে। মুনাফা বাড়ানো। একটি উৎপাদিত পণ্যের মূল লক্ষ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। তো মুনাফা যাতে বৃদ্ধি পায় একজন উৎপাদনকারী সে সমস্ত দিকে গুরুত্ব দিয়ে থাকে। গবেষণা ও উন্নয়ন। একটি উৎপাদিত পণ্য গবেষণা ও উন্নয়নের মাধ্যমে পণ্যের মান, আকার, আকৃতি বিভিন্ন দিকে গুরুত্ব দিয়ে থাকে। চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ। একজন উৎপাদনকারী যে ধরনের পণ্যের চাহিদা আছে সেদিকে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে এটা লক্ষ্য করে সেই ধরনের পণ্য উৎপাদন করে থাকে। এরপরে আমাদের আছে ভোক্তার দৃষ্টিকোণ থেকে জীবনযাত্রার মান উন্নয়ন। পণ্য উৎপাদনের ফলে মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য পেয়ে থাকে, এতে তার জীবনযাত্রার মান অনেকটা উন্নত হয়। বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ। উৎপাদন বৃদ্ধির ফলে বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য মানুষ তার নাগালে পেয়ে থাকে, এতে বিভিন্ন রকম পণ্যের বৈচিত্র্যতা লক্ষ্য সে পেয়ে থাকে। যথাসময়ে পণ্য প্রাপ্তি। উৎপাদন ফলে যথাসময়ে একজন ভোক্তা বা ক্রেতা পণ্যটি পেয়ে থাকে এবং তার প্রয়োজনটা নিবারণ করতে পারে। সামাজিক মর্যাদা বাড়া। উৎপাদিত পণ্য মাধ্যমে সমাজের মানুষের কাছে সে অনেক মর্যাদা সম্পন্ন হতে পারে। ক্রেতার সন্তুষ্টি অর্জন। একটি উৎপাদিত পণ্য থেকে মানুষ যেন সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন বা সুবিধা পেতে পারে সেদিকে উৎপাদনের গুরুত্ব বহন করে থাকে। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। একটা পণ্য উৎপাদন হলে সেখানে অনেক মানুষের কাজের সুযোগ হয়ে থাকে, কারণ অনেক মানুষের কর্মপ্রচেষ্টায় একটি পণ্য উৎপাদন হয়, যার ফলে সমাজের মানুষের সেখানে একটা কর্মসংস্থানের সুযোগ হয়ে থাকে। প্রাকৃতিক সম্পদের ব্যবহার। উৎপাদন অব্যাহত থাকলে প্রাকৃতিক সম্পদ আহরণ করে তাকে সঠিক ব্যবহার করা সম্ভব হয়ে থাকে। রপ্তানি উন্নয়ন। পণ্য উৎপাদন করে স্থানীয় চাহিদা মিটায়ে দেশের চাহিদা মিটায়ে
অতিরিক্ত উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়ে থাকে। মুদ্রাস্ফীতি কমানো, তাহলে পণ্য যেখানে উৎপাদন বেশি হয় সেখানে মূলত মানুষের মুদ্রাস্ফীতি হার অনেক কমে যায়। মানব কল্যাণ, উৎপাদিত পণ্যের মাধ্যমে মানুষ কল্যাণ সাধিত হয়, কারণ উৎপাদিত পণ্য পেয়ে সে জীবনযাত্রা সহ যাবতীয় আর উৎপাদিত পণ্য থেকে মুনাফা অর্জন করে, সেই মুনাফা অর্জিত টাকা মানব কল্যাণেও ব্যবহারের সুযোগ থাকে। তো আমাদের উৎপাদনের গুরুত্ব এখানে এরপরে আছে উন্নয়নমূলক কাজ সম্পাদন। তাহলে উৎপাদিত পণ্য বিক্রয় করে মুনাফা অর্জিত হলে সেই মুনাফা অর্জিত টাকা দেশের সমাজের বিভিন্ন কাজ সম্প্রসারণের সুযোগ থাকে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়, যার ফলে উন্নয়নমূলক কাজ বৃদ্ধি পেয়ে থাকে। শিল্পায়ন, উৎপাদন বৃদ্ধি সাথে সাথে একটা অঞ্চল বা দেশের সেখানে উৎপাদিত অঞ্চল সেখানে শিল্প অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। যেমন একটা অঞ্চলে আমাদের কাপড় উৎপাদন করে, সেখানে আমাদের শিল্পায়ন হিসেবে আমরা সেখানে উৎপাদন কাজ অব্যাহত এবং সরকার সেখানে প্রচুর আর্থিক তারপরে বিভিন্ন সহযোগিতা করে শিল্পায়ন করার সুযোগ করে থাকে। সরকারের রাজস্ব আয়, সরকার উৎপাদিত পণ্য থেকে সরকার প্রচুর রাজস্ব আয় বেড়ে থাকে। অবকাঠামোগত উন্নয়ন, পণ্য যখন অধিক উৎপাদন হয় তখন সেখানের যাতায়াত ব্যবস্থা, বিদ্যুৎ, পানি ব্যবস্থা প্রচুর অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়। উৎপাদনের আওতা, উপযোগ সৃষ্টি, উৎপাদন মানুষের বিভিন্ন উপযোগ সৃষ্টির সাথে জড়িত। উপযোগ রূপগত উপযোগ আছে, সময়গত, স্থানগত, সত্যগত, এই সমস্ত উপযোগগুলো উৎপাদনের আওতার ভিতরে অন্তর্ভুক্ত। উপকরণ সংগ্রহ, উৎপাদিত পণ্য উৎপাদনের আগে বিভিন্ন উপকরণ যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, ভূমি, এই সমস্ত উপকরণগুলো সংগ্রহ করার প্রয়োজন হয়ে থাকে। রূপান্তর প্রক্রিয়া, পণ্য উৎপাদনের জন্য পণ্যের তার রূপগত পরিবর্তন সাধিত হয়, যার ফলে মানুষের ব্যবহার উপযোগী হতে পারে। এভাবে রূপান্তরগত প্রক্রিয়া সম্পাদন করা হয়। উৎপাদন পরিকল্পনা, উৎপাদনের পূর্বে একটি পণ্য কিভাবে উৎপাদন হবে, তার আকার আকৃতি, বিভিন্ন উৎপাদনের কাঁচামাল থেকে শুরু করে ভোক্তার পর্যন্ত যে সমস্ত কাজ সংগঠিত হয়ে থাকে উৎপাদনের, সেটা হচ্ছে আমাদের উৎপাদন পরিকল্পনা। পণ্যের নকশাকরণ, পণ্যের আকার আকৃতি, ওজন, এ সমস্ত নির্ধারণ করা হচ্ছে উৎপাদনের পণ্যের নকশাকরণের আওতায় আসে। কারখানার অবস্থান, পণ্য উৎপাদনের আগে কারখানাটা কোথায় হবে এর অবস্থান অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, কারণ কারখানা এমন জায়গায় হতে হবে সেখানে যেন কাঁচামাল এবং উৎপাদিত পণ্য আনা নেওয়া সহজলভ্য হয়, এজন্য অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মান নিয়ন্ত্রণ, পণ্যের মানের সাথে অনেক প্রতিষ্ঠানের সুনাম এবং প্রতিযোগিতা, বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে পণ্যের মানের উপর অনেক গুরুত্ব দিতে হয়। উৎপাদন নিয়ন্ত্রণ, উৎপাদন একটা এমন স্তরে উৎপাদন আমাদের করতে হবে যেন সর্বোচ্চ পর্যায়ে উৎপাদন ক্ষমতা কম হয়। এজন্য উৎপাদন এমন হতে হবে যেন চাহিদা মেটাতে পারে এবং এমনও যেন না হয় যে অতিরিক্ত উৎপাদন হয়ে গেলে আমাদের সেটা মূলধনটা বসে থাকে,
এই জন্য উৎপাদন নিয়ন্ত্রণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আওতা। গবেষণা উন্নয়ন, পণ্যের মান উন্নয়নমূলক মানুষের, ভোক্তার, সমাজের চাহিদা অনুযায়ী গবেষণা করে এবং পণ্যের উন্নয়ন ঘটানো হয়। এই জন্যে একটা পণ্যের অবশ্যই গবেষণা এবং উন্নয়নের ব্যাপারে অনেক গুরুত্ব বহন করতে হয়। প্রশিক্ষণ, উৎপাদনের যারা জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উৎপাদক হিসেবে নিয়োজিত করার জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উৎপাদনের এই যে অধ্যায়টা আলোচনা করলাম, আমরা যে রেফারেন্স বইটা আছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, লেখকের নাম কেটি ঘোষ ও মোহাম্মদ আজিমউদ্দিন সর্দার, অক্ষরপত্র প্রকাশনী, বইটার ছবি দেওয়া আছে। আমি এই বইটা থেকে সহযোগিতা নিচ্ছি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।